এত টাকাগুলো সবাই ও ফ্ল্যাশব্যাক ব্যাক টু নিউ ভিডিও গাইস। আজকে ভিডিওটা জাস্ট বাড়ি থেকে স্টার্ট করছি, কেন জানি না। আজকে আর আমাকে ড্রেস আপ আর আমাকে পিছনে বন্ধুকে ড্রেস আপ দেখতে পারছো হয়তো। আর আজকে কোথায় কি বৃত্তান্ত যাচ্ছে সেটা তো একটু টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, ঠিক আছে? বেশি কথা বকবক করতে হবে না। আর আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে কোথায় তাও তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তাই না? আর আমরা তিনজন পেয়ে গেছি, আর ওইদিকে বাবা গুনছে ক্যাশ, ঠিক আছে? ক্যাশ গুনছে। আর আজকে মানে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। মানে সব ইয়ং ছেলেদের যেটা লাগে আর কি, মানে সেটা আর কিছু বলবো না, সেটা ব্যারাকপুর শোরুমে গিয়ে তোমরা বুঝতে পারবে। আর সেটা আমরা এখন যাবো যে কেকের দোকানে, কেক একটা সেলিব্রেট করার জন্য কিছু একটা নেবো, সেটা নিয়ে কেকের দোকানে তোমাকে সাথে দেখা হচ্ছে গাইস। চলো টাটা। আর পূর্ণিমাও যাচ্ছে কিন্তু আমার সাথে, ঠিক আছে? পূর্ণিমা যাচ্ছে, বর্ষা যাচ্ছে, বাবা আছে, বাসে আমরা তিনজন যাবো, তিনজনকে তারপর দেখা যাচ্ছে। দাদা পয়সার মনে ফাইনালি আমরা এখান থেকে তেল করে নিয়েছি, আর আমরা তেল করছি পয়সাগরের থেকে। যাই হোক, আমি এখন কিচ্ছু বলবো না, যা হবে তোমাকে সামনাসামনি হবে, কি বিশাল, তাই তো? যা হবে সামনাসামনি হবে, কেননা আমরা সব কিছু সাবস্ক্রাইব করবো না, মানে সাবস্ক্রাইব দিয়ে এটা মানে কি করবো না, মানে কি যেন বলে এটা ভুলে গেছি, মানে রিভিল করবো না আর কি। স্কুলে যাই রিভিল করবো না, রিভিল তোমাদের সামনে একদম তোমাদের সামনে যে হবে সেটা একদম তোমাকে দেখা। সো গাইস ফাইনালি আমার এখানে কেক নিয়ে হয়ে গেছে, আর এখন আমরা কেক নিয়ে তাড়াতাড়ি যাবো সেই জায়গাটায়, যে জায়গাটা তোমাকে আমি এখনো বারবার করে বলছি না। আর আজকে কিন্তু আমাকে কত টাকা খুশিয়ে দেখো, 1000 টাকাতে এই যে মাত্র 70 টাকা ফেললো। মানে এই মালটা আজকে মেরে খাল করে দিয়েছি। এমনিও আমার আজকে 3 লাখ টাকা যাচ্ছে, তারপরে যদি এরা যদি এরকম খাল মারে তাহলে কি করে হবে? এটা কি হতে পারে না গাইস, ঠিক আছে? তো চলো আমরা এখন যাই, তাই তো? চলো ভাই, দেখাচ্ছে। সো গাইস ফাইনালি তোমাকে যা বলেছিলাম যে আমি কোথায় এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ কোথায়, এই দেখো ইয়াম্মা শোরুম। আরে এবার বাদবাদি কি হবে ভিডিওর মধ্যে দেখতে পাবা। যাও গাড়ি করে অনেক লাউড সাউন্ড আসছে, আর ওদিকে বাবা পূর্ণিমা ওরা সবাই আসছে, বুনটুন। তো তাদেরকে সাথে আজকে পুরো করবো শেয়ার, আর তোমাদের সাথে করেছি আজকে ফান টু মজা, ঠিক আছে? তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছে কি কি করি, কি বৃত্তান্ত, ঠিক আছে? গাড়ি কি বৃত্তান্ত সবই দেখাচ্ছে। আর এসছে রে পূর্ণিমা কোথায়? বাবা তোমরা কি গাড়ি কিনতে এসছো? এদিকে বাবা চলে এসে বসছে, আর আমরা এখন এখানে বসে বসে কিছু করতে চলেছি। আর উনি এখন ই করছে, যাকে বলে কিছু ইটি হচ্ছে। আর কি হচ্ছে এগুলো? ফাইন্যান্স করা হচ্ছে, যেটা আমরা প্রথম করেছি সেটা ক্যান্সেল হয়ে গেছে। কি চলো এটা বাজাজ ফাইন্যান্স। সো গাইস বাবা এখন এখানে এসে এই লাল কাঠ মানে লাল গাড়িটাই পছন্দ করছে, R15 একই এমটিতে যা ফিচার্স আছে এতেও সেই সেম ফিচার্স। পূর্ণিমার লাল পছন্দ আছে, বর্ষার পছন্দ, কিন্তু আমার লালটা না। তোমার পছন্দ না? তোমার এমটি ঠিক আছে তো? এমটি ঠিক আছে। এই বাদনকে পুরো ছাপড়ি ছাপড়ি লাগছে গাইস। ফাইনালি আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ফাইনালি কমপ্লিট হতে চলেছে। আর আজকে তোমরা তো বুঝতে পেরেছো আমি কেমন গাড়ি বলতে চলেছি, আর কি বৃত্তান্ত যদি পুরো হয়েছে ক্ষমা গাইস, কেননা আমি নিতে চলেছি, দেখতে পাবা কি গাড়ি নিচ্ছি, দেখতে পাবা, ঠিক আছে? কেমন লাগে বল? গাড়িটা পছন্দ হয়েছে? গাড়িটার নাম নিবি না, গাড়িটার নাম নিবি না, গাড়িটা ভালো লাগছে না? ওটা সাসপেন্ড কিন্তু এই হ্যাঁ বাবা চলবে না, চলবে না, কি কারণ হচ্ছে। তো চলো গাড়ি। তো গাইস ফাইনালি আমার এখানে হয়ে গেছে সই ডান্ট। আর সইটা আমি দেখালাম না, আমার সইটাই দেখাচ্ছি। আমার সইটা দেখে রাখো, কেউ টোল করো না তো সইটা দেখে ভাই। সইটা দেখাই একটু, এটা হচ্ছে আমার সই। মানে আমি একটু বেশি স্কুলে গেছিলাম তো, মানে উন্নত স্কুলে গেছিলাম, তার জন্য আমার এই সইটা হয়েছে। বলো ভাই, এটা ক্লাবে স্কুলের পরিণতি। তো চলো এখন আমরা গাড়ি ওপেনিং করবো, তাই তো ভাই? এখন অনেকক্ষণ ধরে বসিয়ে গেছি গাড়িকে একে দেখানোর জন্য, একে এখন গাড়ি ওপেন করে নিই আমি। এখন ক্যাশটা দেবো, ক্যাশটা দিয়ে পরে তা দেখাচ্ছি। গাইজ আমাদের কন্যা এখন টাকা দিবে, ঠিক আছে? দেখো আমার বৌদি দেখছে টাকাগুলো কেমন লাগে। এত টাকাগুলো সবাই ফুল বরবাদ होता है। ওই যে সবাই এখানে আছে আমাদের, আর আমাদের এখানে আমি গেলাম নাকি না, আমাদের স্যারকে ক্যাশটা দিয়ে দিল, স্যার এখন গুনে নেবে টাকাটা। ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাবা এখন বাড়িতে যাবে। কাকা যাই হোক, কাকার মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে এসে ডাইরেক্ট এসছে আমাদের সাথে, এতক্ষণ ধরে ওয়েট করে আছে এখানে। আর বাবা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, বাবার একটা পাইপ প্রবলেম আছে, বসে থাকতে পারছে না। বাড়ি গিয়ে বাবার একটা দোকান খুলতে হবে, বাড়িতে মধ্যে দোকান আছে আমাদের। তো
আমরা এখান থেকে উপভোগ করবো না, আমাকে ওখান থেকে একটা বন্ধু আসবে, ওই নিয়ে সেলিব্রেট করে তাড়াতাড়ি বাড়ি যেতে, কারণ একটু পুজোরও ব্যাপার আছে। ঠিক আছে, চলো দেখাচ্ছি, গাড়িটা এখনো দেখাইনি, দেখা বসে পরে। ফাইনালি এখন রিভিউ করার সময় হয়েছে। অনেকক্ষণ তো তোমাদেরকে বলছিলাম যে রিভিউ করবো, কিন্তু অনেক টাইম নিয়েছি। এখন এখানে করি, আবার তুমি কিপটেক কাজ করতে হবে, ঠিক আছে? রেডি। নাও দেখা ধরে 1 2। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ ফাইনালি MT-50 নিয়ে নিলাম। তো আর মোটরটা দেখতে চলেছে দাদা, এটা নিলে ভালো হয়। তো এখন আমরা কেক টেক কাটতে হবে এখনো। ঠিক আছে, একটা জিনিস হবে, সেটা বাইরে দিয়ে করা বেটার হবে। বাইরে গিয়ে করা ভালো হবে। আরেকবার ফাটবে তো? আর ফাটবে না। কেকটা বাইরে থেকে কাটিয়ে দিলে কেকটা করে। হ্যাঁ চল, বের করো, বের করো। কেক ভেতরে কাটো, কেক বাইরে। ওই, সব তো গায়ে চলে আসছে। তো গাইস এখন এখানে কেক কাটিং হবে, ঠিক আছে? তো শোরুমের ভেতরে গাইস কেক কাটিং হয়নি, তো এখন বাইরে হচ্ছে। আর বাইকের অবস্থা দেখো, বাইকে পুরো শোনো হয়ে গেছে। সো গাইস, আমার MT-15 গাইস এখানে আনবক্সিং হয়ে গেছে। আর তোমাকে অনেকক্ষণ তো রিভিল করে আসছিলাম, অনেক কষ্ট হয়েছে তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য আর আমার গাড়িটা দেখার জন্য। ফাইনাল লুক এটা। আর এদিকে পিছনে গাড়িগুলো চলছে, তো ওই জন্য সমস্যা চিল মারো। আর চলো এখন কেক টেক কাটি। কেক টেক কাটার পরে তোমাদের সাথে হচ্ছে আমার দেখা। বউকে নিয়ে যাবো রাইডে, আর রাইডে বউর মজা নেবে যাচ্ছে। এই এটা কিন্তু আমার ওয়াইফ, কিন্তু এটা কিন্তু তো এটা কেক আনবক্সিং হচ্ছে। তারা এই দাদা আরে দাদা, গাড়ি অসুবিধা না। MT-15 MT-V2 এটা V3 আর মেরো না। এই ফোনটা তুমি ঠিক করো, নাহলে আমার এই উপরে চলে আসবে। দেখা যায়। এটা তুমি ঠিক করো। সামনে যাও। আরে এর থেকে পুরো গাড়ি আসছে না। ওয়াইড অ্যাঙ্গেল করতে হবে। পুরো জ্ঞান লাগে না। আরে বেশি কিছু না। এই তোরাই যখন আমরা কেক কাটি দাও। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। আগে গাড়িটা খাওয়াবো। আগে গাড়িটা খাবো। এবারে খাওয়াবো। ভিডিও বল না, ও করে নেবে। এই দিস না, এগুলো দিস না, গায়ে দিস না। এটা একদম ফালতু হয়ে ফেলছে। তো এখন দিতে যাচ্ছি পূর্ণিমা কেক ভিতরে। এই বর্ষা, এ বর্ষা, এখানে ফটো নিয়ে আসো। চলো ভিতরে চলো। ওখানে যে পিস করো না, চলো ওই টেবিল কাটো, ওই টেবিল কেটে সবাইকে দাও। দাদা একটু কেক মুখ মিষ্টি করলে ভালো হয়। পূর্ণিমা দিচ্ছে এখন সবাইকে কেক। কারণ ও চাকুতে হবে না, যেরকম হয় সেরকম কেটো। ওখানে রেখে কেটে নাও, রেখে কাটো না, সমস্যা নেই। সবাইকে কেক খাই দিই, আমি একটু বাইরে যাই, কারণ আমাকে অনেক কিছু জানা আছে। ঠিক আছে, জিনিস নিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা আছে। ঠিক আছে, চলা যা। গাইস ফাইনালি একটা নতুন একটা এক্সপেরিয়েন্স আছে গাড়িতে, ব্যাপক মজা। কন্টেন্ট হচ্ছে উলুলু দে গাড়িতে, উলুলু দিয়ে প্রথমে যা। এই পুজো দিচ্ছে গাইস, এ উলুলু দেয় না কেন? তো আমার এখানে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। কালকে শ্মশানে গিয়ে পুজো দেবো, ওই জন্য আজকে বললাম যে নর্মাল ভাবে দিয়ে দিই, না দিলে হয় না। গঙ্গা জল দিয়েছ একটু? ওই গঙ্গা জল দিছো?
এখন একটু গঙ্গা জল সিদ্ধ ফুদ্ধ দিয়ে মানে একটু শুদ্ধ করে নিতে হবে। যাই হোক অনেক জঙ্গল ফঙ্গল এসছে তো ওই জন্য ভূত ফুত নজর বাজার যা আছে সব কেটে যাবে এই গঙ্গা জলে, ঠিক আছে? সেটা একটু দিয়ে দেবে। তো পূর্ণিমা এখন গঙ্গা জল দিচ্ছে, ভালো করে দাও, ভালো করে গাড়িতে দাও, গাড়িতে ছিটা অল্প দাও, অল্প দাও, কষ্ট হচ্ছে গে। ব্যাস সে দাও। এখন দাদা আমার বাড়িতে এসেছিল, আর ধন্যবাদ আসার জন্য, মাগালি করছি। হ্যাঁ এখন বাড়িতে যাচ্ছে, আর যাই হোক অনেক দূর বাড়িতে, ঠিক আছে? আর রাজু আসতো আজকে, রাজুর একটা প্রবলেমের জন্য রাজু আসতে পারিনি, মানে ওর হাতটা কেমন করে সবাই আসার কথা ছিল, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে হয়ে গেছে তো প্ল্যান হয়ে গেছে। সবাই চলে আসতে হয়েছে। আর এখন টাটা বাই বাই বলে দিতে হবে, থাকতে বললাম থাকবে না, খাওয়া দাওয়া করতে বললাম করবে না, এখন অনেক অনেক দূরে আছে তো। তো চলো গাইস, টাটা বাই বাই, কালকে সকাল দেখাচ্ছে পুজো দিয়ে তোমার। এই আমি তাহলে যাচ্ছি কিন্তু, হ্যাঁ পরশুদিনকে। সো গাইস গুড মর্নিং গাইস, আজকে ফাইনাল সকাল সকাল শ্মশানে চলে এসেছি। শ্মশানে এসেছি এই কারণে যে আমাদের মা কালী যেখানে, মানে যে এখানে আমরা প্রত্যেকবার যেই গাড়ি কেনে, তো এখানে সে গাড়ি পুজো দেয়, আর আমিও এখানে চলে এসেছি গাড়িতে পুজো দেওয়ার জন্য। আর তোমরা হয়তো দেখেছো আমি রাত্রিবেলা ভিডিওটা কন্টিনিউ করুন, কেন সকালবেলা করছি, কেন সকালবেলা দেখা যাবে যে গাড়িতে পুজো করবো আমি। আর গাড়িটার লুক ঠিক এভাবে এরকম লাগছে একদম, ঠিক আছে? তো এটাকে আমাকে এখন দিতে হবে পুজো, আর পুজো দেওয়ার জন্য পূর্ণবার ওখানে রেডি করছে, ভিতরে ঢোকা যাবে না, মোবাইল নেই অবশ্যই। আর ওটা হচ্ছে আমাদের মা কালী, ঠিক আছে? যাক মা কালীর আশীর্বাদে গাড়িটা ভালো হবে। আর সাবস্ক্রাইব তো বাড়তেই হবে গাইজ, কেননা এত কষ্ট করে, এত মানে স্ট্রাগল করে মানে গাড়িটা কিনতে হয়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়েছে গাড়িটা কিনতে আমার। তো চলো এখন পুজো দিক, তখন তোমার দেখা হচ্ছে। মালা দুটোই দিবা, মোটাটা সব সিস্টেম করে নিয়েছে, ধরে নিয়ে আমি। পূর্ণিমা পুজো দিতে নিয়ে এসছে ও, মানে শ্মশানে খুব এক্সাইট ছিল গাড়িতে পুজো দেবে। আর অবশ্যই গাড়ি প্রথম গাড়ি কিনলে পুজো দিতেই হয়। হ্যাঁ দেব ফোনটা দাও। ওই সুন্দরী তোমরা এখানে কাজ করছো? ওইখানে এইখানে ছোট করে রেখে দাও, এইখানে। না খুশি হয়ে হ্যাঁ ঠিক আছে। করা শুরু হয়ে গেছে। সো গাইস ফাইনালি আমার গাড়ির পুজো হয়ে গেছে, আর এখন 10 সাথে যেতে তোমাকে বাড়ি থেকে আবার বাসাতে একটু মাঠে আসতে কাজ করতে। কেন জানো তো, এত গাড়ি মানে এত খরচা করে গাড়ি কিনে দিয়েছে, আর আমাকে খুব কষ্ট করতে হয়েছে, সেই গাড়িতে তো প্রায় হাত কাটতে পারি না। চলো ভাবতাম এখন কিন্তু আমার গাড়ির লুকটা দেখো, পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর সামনে আমি আজকে কিছু মডিফাই করবো, তো সময় লাগবে। তো চলো পুজো কমপ্লিট হয়ে গেল ফাইনালি, আর অনেক টাইম নিয়ে নিয়েছে এই শালা মোটার জন্য।
তো ফার্স্ট সাজানিতে পুজো দিতে গেছে। কেমন লাগছে গাড়িতে পুজো দিয়ে? ভালো। বিকেলে ঘুরতে যাবে? হ্যাঁ, বিকেলে ঘুরতে যাবে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর এমটির সাথে ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো দেখাচ্ছে, বাই বাই গাইস, নেক্সট ভিডিও।